আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, সমগ্র পৃথিবীর মানুষকে, এখানে কোনো আলেম ওলামাদেরকে খাস করে বলেন নাই, কোনো ইমানদার ব্যক্তিদেরকে খাস করে বলেন নাই, একদম আমভাবে আপামর জনতা, সকল শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, আর কোন দেন খেলের কারণে তোমরা তোমাদের প্রতিপালক থেকে তোমরা মুখ ফিরে চলে গেলা, এটা তো হয় না। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে মহান প্রতিপালক তোমাকে সুন্দর সুঠাম দেহ দিয়ে সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। শুধু তাই নয়, তুমি যেভাবে চেয়েছ আল্লাহ রাব্বুল আলামিন নিজের খুশি মতো তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার সম্মুখে যতগুলি শ্রোতা বসে আছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো মনের মুখের আকৃতির সাথে কারো মুখের আকৃতির কোনো মিল নাই। এভাবে তামাম পৃথিবীর বুকে 100 200 নয়, 700 কোটির ঊর্ধ্বে মানুষ, একক জাতির চেহারা আল্লাহ পাক এককভাবে দিয়েছেন, একক মানুষের চেহারা এককভাবে দিয়েছেন। 2-3 ভাই বোন থাকলে তাদের চেহারা একক জনের এককভাবে করে দিয়েছেন। এত সুন্দরভাবে সুনিপুণ সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুন্দর আকৃতি দিয়ে সুন্দর দেহ দিয়ে তোমাকে, তোমার বডি স্ট্রাকচারকে সুন্দর করেছি, এত কিছু নিয়ামত আমি তোমার দেহের ভিতরে দিয়েছি, তারপর বান্দা কোন কারণে তুমি আমার কাছ থেকে তুমি মুখ ফিরে চলো? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে 2টি চোখ দিয়েছেন, যে 2টি হাত দিয়েছেন, নাক দিয়েছেন, মাথা দিয়েছেন, পা দিয়েছেন, কোটি কোটি সম্পদ বিক্রি করে এইরকম 2টা চোখ আপনি বাজার থেকে কোনো দেশ হাসপাতাল থেকে কিনে আনতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দরভাবে দিয়েছেন, একটা অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার টাকার বিনিময়ে আপনি ম্যানেজ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো আমার ভাইরা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোনোদিন কি নোটিশ জারি করেছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভাড়া দিতে হবে? ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা বিদ্যুৎ ব্যবহার করি না? মাসে মাসে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ অফিস থেকে লোক আসে বিদ্যুৎ বিল কালেক্ট করার জন্য, ঠিক কিনা? এইভাবে আপনাকে যে নিয়ামত রাজি দান করেছে, আপনার শরীরের ভিতরে সুন্দর বডিটাকে ডেকোরেশন করার জন্য, সুন্দরভাবে বিউটিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছে, তার জন্য যদি একদম ফেরেশতা প্রতি মাসে আসতো, চোখের ভাড়া এত, মাথার ভাড়া এত, অক্সিজেন গ্রহণ করেছ একবারে প্রতি মুহূর্তে মুহূর্তে এটার ভাড়া এত। আচ্ছা বলেন, জমি জমা বিক্রি করে দিয়ে শেষ করা যাইত না? তাহলে আল্লাহ কি করতে চায়? এত কিছু নিয়ামত রাজি দিলাম, তোমরা কি করবা? আমার শুকরিয়া আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ ডাকতে বললেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শুরাবু ওয়া মিনহু শাজারুন ফীহি
তুসিমুন। আমার হাতখানা যখন ইশারা দিমু, যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দিয়েছেন, হে বান্দা, তোমাকে আমি কি না করেছি, কত সুযোগ না দিয়েছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামা, আমি আসমান থেকে সুশীতল বৃষ্টির পানি, বরকতের পানি দান করি। মা আল্লাকুম মিনহু শুরাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। এই বৃষ্টির পানি দেন তোমার জমিনের ভিতরে পড়ে তোমার মরুভূমি দেশটাকে আমি রাব্বুল আলামিন তৃণলতা গাছ সবুজ বৃক্ষরাদি দিয়ে তোমাকে সাজাই, আর তুমি সেখান থেকে গমন করো, তুমি পদযাত্রা করো। ইমবিতুলাকুম ফীহি বিহিল জারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বৃষ্টির পানি দিয়ে আমি তোমাকে তোমার জমিতে, তোমার সেই ভূপৃষ্ঠ থেকে আমি বৃক্ষরাজি উৎপাদন করি, যেমন জাইতুন, জাইতুন ফল উৎপাদন করি। ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত, এবং সেখান থেকে আমি আঙ্গুর ফল তৈরি করি, আর বিভিন্ন ধরনের ফলমূলের গাছগাছরা তৈরি করি। তোমাকে নিয়ামত রাজি বাড়িয়ে দিয়েছি, সেই আঙ্গুর, সেই জাইতুন, সেই বৃক্ষরাদি, সেই ফসলাদির জমির ফসলটুকু তোমরা দেশে বিদেশে আমদানি রপ্তানি করে বহু ধরনের টাকা তোমরা হাসিল করে নাও, রিজিক সন্ধান করো। এত কিছু সুযোগ দিয়েছি বান্দা, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার প্রতিপালকের কাছ থেকে তোমাদেরকে সরাইয়া নেয়। আমরা ভুলে গেছি না আল্লাহকে, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। শুধু তাই নয়, আমার এই নিদর্শনটা দিয়েছি জ্ঞানী ব্যক্তিদের, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, আমি তোমাদেরকে দিন এবং রাত্রি তোমাদের অধীন করে দিয়েছি, চন্দ্র এবং সূর্য তোমার অধীনস্থ করে দিয়েছি। সূর্য পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়, চন্দ্র পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। তোমার রাতের বেলায় চন্দ্র তোমাদেরকে স্নিগ্ধ আলো দান করে, দিনের বেলায় সূর্য তোমাকে প্রখর আলো দিয়া ফসলাদিগুলি তরুতারা করে দেয়, তৃণলতা বৃদ্ধি করে দেয়। আর তোমরা সূর্যের আলোতে तमाम পৃথিবীর মধ্যে বিচরণ করে বেড়াও, রিজিক সন্ধান করো। আর রাতকে তোমাদের অধীনস্থ করেছি, রাতের বেলায় তোমরা শান্ত হয়ে বিবি বাচ্চা নয় আরামে ঘুমাও। এত নিয়ামত রাজি দিয়েছি, তারপর বান্দা তুমি কেন আমার কাছ থেকে দূরে সরে যাও? ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াযাক্কারুন। এবার আমি তোমাদের জন্য পৃথিবীর বুকে
বিভিন্ন প্রকার বস্তু সৃষ্টি করে দিয়েছি, সেটা এই জন্য আমার এই নিদর্শনরা হলো যারা উপদেশ গ্রহণ করে, যারা চিন্তাশীল, যারা বুঝে, সেই উপদেশ গ্রহণকারী সেই সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু আমি তোমাদেরকে দিলাম, তারপরে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে আমি তোমাকে দুখানা ঠোঁট দিয়েছি রে বান্দা, আমি তোমাকে জিহবা দিয়েছি, আমি তোমাকে দুখানা ঠোঁট দিয়েছি, দুটা জিহবা দিয়েছি। এত কিছু পরেও তোমাকে দুইটা নয়ন দিয়েছি, চক্ষু দিয়েছি। চক্ষু দিয়ে তুমি কি আমার নিয়ামত রাজিগুলিকে দেখো না? আর তুমি ঠোঁট দ্বারা উচ্চারণ করে আমি আল্লাহ শব্দের নামে, আমার নামে কি তুমি শুকরিয়া জ্ঞাপন করো না? এত কিছু দেওয়ার পরে বান্দা আমি তোমার কাছ থেকে এত নিকটে আছি, আর তুমি আমার কাছ থেকে কেন দূরে চলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন এই যে এইখান তলায় এবার রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, তোমাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে আমি অন্তঃকরণ দিয়েছি। তারপরেও তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক মানুষই আমার শুকরিয়া আদায় করে, বেশি সংখ্যক মানুষ আমার শুকরিয়া থেকে বিরত থাকে। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর নামে আসলে কি শুকরিয়া আদায় করি? আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, যে নিয়ামতটা দিয়েছে, এগুলা আমরা কখনো আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ বলেন এত সম্পদ দেওয়ার পরে তোমাকে চক্ষু দিয়েছি, তোমাকে নাসিকামুল দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও তুমি বান্দা আমার কাছ থেকে তুমি কি করো? গাফেল হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনাম, তোমাকে আমি तमाम পৃথিবী বলে সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তোমার দেহের ভিতরে আমি মূল্যবান সম্পদ দিয়েছি। এত কিছু থাকার পরেও তোমরা আমার শুকরিয়া আদায় করো না। এবার রাব্বুল আলামিন বান্দার প্রতি নাখুশ হয়ে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মতো জিন এবং ইনসান জাতির মধ্য থেকে অধিকাংশ মানুষদেরকে আমি জাহান্নামে প্রেরণ করাবো। কারণ হলো আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আমাকে কোনোদিন চিন্তা করে না, ভাবে না। পৃথিবীর সব কিছু নিয়ে ভাবে,
সব কিছু নিয়ে চিন্তা করে বান্দা দিবানিশি 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তও বান্দা আমাকে নিয়ে পাবে না। আমি রব্বে করিম ওয়ালাহুম আ'য়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, আমি রব্বে করিম তাদেরকে দুইটা শীতল চক্ষু দিয়েছি। এই শীতল চক্ষু থাকার পরেও তারা আমার কোরআনের দিকে তাকায় না, আমার নিয়ামত রাজির দিকে তাকায় না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটি কান দিয়েছি, দুটি কান দে তারা কথা, আমার বিধানের কথা, ওলামায়েদের কথা, কোরআন হাদিসের কথা সব কিছু, মসজিদে মুয়াজ্জিনের আযানের ডাকের শব্দ কানে শোনার পরেও তারপর বান্দা বিমুখ হয়ে চলে যায়। তোমরা কি মানুষ হইলা না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন মনের ভিতরে আক্ষেপ নিয়ে বলতেছেন, উলাইকা কাল আনআম, তোরা মানুষ না রে, তোরা হলি চতুষ্পদ জানোয়ার। এবার চিন্তা করলেন, মানুষকে বানালেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে, তাই না? একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধিবিধান চলে, কোরআনের হাদিসের আলোকে জীবনটা গড়ায়, রাষ্ট্র গড়ায়, সমাজ গড়ায়, পরিবার গড়ায়, তখন মানুষটা হলো আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। আর ওই মানুষটা যখন কোরআন এবং হাদিসের সিলেবাসের বাইরে জীবন যাপন করে, মানুষ থেকে যখন তারা দূরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল, তারা মানুষ না, তারা হলো জানোয়ার, চতুষ্পদ জন্তুর সমতুল্য। শুধু তাই নয়, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো একবারে অলস জাতি। এবার ভাইয়েরা আমার চিন্তা করেন, নিকৃষ্ট জাতি বলতে আমরা কুকুরকে বুঝাই, ঠিক কিনা? কুকুর এমন একটা প্রাণী, যদি সেটা কারো গৃহে বাস করে, সে ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয় না। আবার কুকুর পালা শিকারীর ক্ষেত্রে বাড়ির পাহারাদার হিসাবে কুকুর পালা জায়েজ। সেই নিকৃষ্টতম প্রাণী, একে তার মনিব যদি সকাল বিকাল দুমিটু করে খাবার দেয়, ওই কুকুর কিন্তু মনিবের বাড়ি পাহারা দিতে, ডিউটি পালন করতে একটুও কৃপণতা বোধ করে না। কারণ কুকুরেও কৃতজ্ঞতা মনিবের প্রতি পোষণ করছে। আর মানুষ হয় আমরা এমন নিমক হারাম হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেছেন, তোমরা তো মানুষ না, উলাইকা কাল আনআম, তোমরা হলো চতুষ্পদ জানোয়ার, বালুহুম আদল, শুধু তাই নয়, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বরং তাই নয়, তোমরা হলা একদম অলস জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, মানুষ তোমরা কোথায় ছিলে একটু চিন্তা করে দেখো। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে টান দিয়ে কোন জগৎ থেকে আমি কোন জগতে নিয়ে এসেছি। একেবারে তোমরা একদম এমন একটা অপদার্থ জিনিস অবস্থায় ছিলা, সেখান থেকে রাব্বে কারিম আমি তোমাদেরকে টান দিয়ে বিশাল বড় সিংহাসনে বসাইয়ে তোমাদের মর্যাদায় ভূষিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবল ওয়া লিতাবলুগু আজালুম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে প্রথমে মাটি দিয়ে সৃষ্টি করেছি, তারপর আমি এক বিন্দু নাপাক পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদেরকে নাপাক পানিটাকে জমাট বাঁধিয়ে সে জমাট বিন্দু থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাকে মায়ের পেট থেকে শিশু আকারে বের করে দিয়েছি, তারপর আমি তোমার এই শিশুটাকে আস্তে আস্তে বড় করে যৌবনে পরিণত করে দিয়েছি, যৌবন থেকে আবার আস্তে আস্তে বৃদ্ধে পরিণত করে দিয়েছি, আবার কাউকে যৌবন এবং বৃদ্ধয় পদার্পণ করার আগেই তাদেরকে আমি পৃথিবীর মাটি থেকে উঠাইয়ে নিয়েছি, আবার তারপরে আমি তোমাদেরকে নির্দিষ্ট একটু আয়ুকাল দিয়েছি, এই জন্য দিয়েছি লাআল্লাকুম তা'কিলুন, যেন বান্দা তোমরা একটু বিবেকবান হও, বোঝো মানুষ তুমি কোথায় ছিলাম, কোথায় তোমাদেরকে আনছি, এমন অবস্থায় তোমরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেখান থেকে তোমরা বড় হওয়ার পরে দম্ভ ভরে অহংকার হয়ে এমন ভাবে তোমরা সীমা লঙ্ঘন করে জমিনের উপরে চলো, মনে হয় তোমাদেরকে আর আমি রব্বুল আলামিন আর দরপাক করব না, তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দম্ভ ভরে পৃথিবীর মাটিতে তোমরা চলাচল করো, সাবধান, তোমরা এই দম্ভ ভরে তোমরা পৃথিবীর বুকে চলাচল করো না, কারণ অহংকার হলো সবচেয়ে বড় ভয়ানক। আমি রব্বুল আলামিন অহংকারী মানুষদেরকে পছন্দ করি না। এত সুন্দরভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার পরে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। এই আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়ে রব্বে কারীম তাদের জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, তাদের জন্য খাদ্য সেই যেমন মানুষ যেমন জাতি ঠিক তেমনি উত্তম উত্তম খাদ্য বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেও ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কাদবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, মানুষ আমি তোমাকে কোন শ্রেণীর খাদ্য, কত উন্নত মানের খাবার তোমাদের জন্য পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছি, তোমরা সেই তোমাদের খাদ্যের দিকে ইঙ্গিত দাও। আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করি, সেই বাড়ি বর্ষণের দ্বারা পৃথিবীর জমিনের ভিতরে সুন্দর সুন্দর খাদ্য তৈরি করি।
তারপর সেই বাড়ি ভীষণ বৃষ্টির পানি দ্বারা পৃথিবীর ভূমিটাকে আমি বিদীর্ণ করে দেই। সেখান থেকে فأنبتنا فيها حبا وعنبا وقضبا, আমি সেখান থেকে সুন্দর সুন্দর ফলরাজি বানাই, শস্যাদি বানাই, শাকসবজি বানাই, জাইতুন বানাই এবং খেজুর ফল সৃষ্টি করে দেই। বান্দা তুমি এগুলি খাও, এগুলো খেয়ে তোমার উচিত হলো আমার শুকরিয়া আদায় করা, আর তুমি শুকরিয়া আদায় না করে তুমি আমার সাথে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জেনে রেখে দাও, নির্দিষ্ট একটি আয়ু দান করলাম, পৃথিবীটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম, তামাম পৃথিবীর বুকে আনাচে কানাচে দামি দামি খাদ্য ফলমূল তোমাদের জন্য ছিটিয়ে দিলাম। তোমরা সেগুলো সংগ্রহ করলা, নিজে ভক্ষণ করলাম এবং সেগুলোকে বিক্রি করে তোমরা জীবিকা নির্বাহের জন্য অনেক অর্থ করে উপার্জন করলাম। তারপর তুমি তোমার দীর্ঘ জিন্দেগিটা তুমি এইভাবে গাফিল অবস্থায় কাটিয়ে দিলাম। বান্দারে, তুমি কি জানো না তোমার একজন স্রষ্টা আছে, তোমার একজন সৃষ্টিকর্তা আছে। অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তোমার একদিন ফিরে যেতে হবে এবং সৃষ্টিকর্তার সম্মুখে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কি ভাই, হিসাব হবে না আমাদের? হিসাব হবে, হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাম জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খালক আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেন, হ নবী, সকলেরই আমার কাছে ফিরে যেতে হবে, আপনারও ফিরে আসতে হবে। আপনার পূর্বে যারা ছিল তাদেরকেও আমি মৃত্যু দিয়েছি, আর আপনাকে, আপনার পরে যারা থাকবে তাদেরকে চিরঞ্জীব করে রাখবো, আর আপনাকে মৃত্যুবরণ করাবো। এটা তো কোনোদিন হতে পারে না। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীর আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যু নামক একটি জিনিস আমি প্রত্যেক পানিকুলের ভিতরে দিয়েছি। অবশ্যই মৃত্যুর পেয়ালা তোমাদের চাকতে হবে এবং তুমি তোমার মনিবের কাছে একদিন না একদিন ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে। নাকি আমরা সার পাবো? সার পাবো? কোনোভাবেই সার পাবো না। আচ্ছা বলেন, পরকালের অবস্থা কি হবে, হাসরের অবস্থা কি হবে? সব কিছু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আপনার জন্য আউট করে দিয়েছে। এরপরেও যদি আপনি সেগুলো স্মরণ না করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, উলাইকা কাল আনাম। এমনও মানুষ আছে, বান্দা আছে, ৬০-৭০ বছর জিন্দেগি চলে গেছে, জীবনও একটি বার কোরআনুল কারীমকে স্পর্শও করে না, নয়ন দিয়ে কোরআনুল কারীম কোনোদিন সেও দেখে না। আছে না? এমন মানুষ আছে। আল্লাহ ওই সমস্ত ওই শ্রেণীর লোকদেরকে বলেছেন, তোমরা তো মানুষ নও, মানুষ নামে কলঙ্কর, তোমরা হলো একদম চতুষ্পদ জানোয়ার, শুধু তাই নাও তার চেয়েও নিকৃষ্ট। আমার ভাইরা, গভীর খেয়াল করে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেন নাই। তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাকদা বলেন, প্রত্যেক প্রাণীর কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের ময়দানে আমি রব্বে করিম যখন হিসাব নিকাশ শুরু করে দেব, কাউকে ঠকাবো না, যার যার প্রাপ্যকে আমি পূর্ণ মাত্রায় বুঝিয়ে দিব। সেই দিন হিসাবের লিস্ট পেয়ে যারা মহা আযাবের শান্তি থেকে যারা বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, তারাই হবে সাকসেসফুল, তারাই হলো সফল কাম, তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। আর এটাই হলো তাদের জন্য চূড়ান্ত বিজয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, তোমরা দুনিয়াকে প্রত্যাখ্যান, তোমরা আখিরাতকে প্রত্যাখ্যান করে দুনিয়াটাকে সাদরে গ্রহণ করেছ। ও বান্দা, দুনিয়াতে গ্রহণ করেছ, আখিরাতের নাজ নিয়ামতের তুলনায় দুনিয়াটা হলো একদম তুচ্ছ বস্তু, খেলার সামগ্রী। ছোট ছোট ছেলে মেয়েরা ধুলাবালু দিয়ে খেলা করি, তাই না? কিছুক্ষণ পরে আবার কি করি, ওইটা ভেঙ্গে চুরমার করে স্ব গৃহে ফিরে যায়। আল্লাহ বলেছে এই পৃথিবীটা হলো আখিরাতের তুলনায় এমনই ক্ষণস্থায়ী একটা খেলার বস্তুর মতো। খেলনা যেরকম কিছুক্ষণ পরে ভেঙ্গে চুরমার হয়ে যায়, দুনিয়াটা যে কোনো সময় ভেঙ্গে চুরমার হয়ে তোমাদের হিসাব নিকাশের জন্য আমার কাঠগড়ায় তোমার দাঁড়াতে। আল্লাহ বলেন, বান্দা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা যতই বাহানা করেন থাকো না কেন, মৃত্যুর কাছ থেকে তোমরা পলায়ন করতে পারবা না। মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে। তোমরা মৃত্যুর সাথে দেখা না করলেও মৃত্যু কিন্তু তোমাদের সাথে আলিঙ্গন করে বেড়াবে। আর তোমরা আল্লাহর সেই দৃশ্য, সেই অদৃশ্য প্রভুর দিকে তোমাদের ফিরে যেতে হবে। আর তোমরা যা কিছু করে থাকো না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এবার রব্বি করিম ডাকদা বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালাম ওয়া মান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন ওয়া সানাজিজিশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, আমার হুকুম ব্যতীত কোনো একটি প্রাণীও মৃত্যুবরণ করবে না। সুতরাং তাই নয়, আমার হুকুম যখন অবধারিত হয়ে যায় তখন তোমাদের প্রাণীকুলের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সওয়াব দান করেন, আর যাকে ইচ্ছা তাকে দুনিয়া দান করেন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাহ, আবার যাকে ইচ্ছা তাকে তিনি আখিরাত দান করে থাকেন। এভাবে পুণ্যবান ব্যক্তিদেরকে রব্বে করিম এভাবে প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন, কিয়ামতের ময়দান যখন সম্মুখীন হয়ে যাবে, ওয়াতারা
কুল্লু উম্মাতিন জাসিয়া উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় মানুষ যেদিন দাঁড়াবে, সেই দিন তাদেরকে দেখা যাবে একদম নত জানু হয়ে বিচারকের সম্মুখে। আসামি যেরকম দুহাত জোর করে একদম মাথা হেট করে দাঁড়িয়ে যায়, ঠিক ওই রকম ভাবে মানুষ সেদিন আল্লাহর বিচারের দপ্তরে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। হে আমার হাসরবাসীরা, আজকে আমি তোমাদের মাঝে তোমাদের প্রতিদান বন্টন করে দিব। তোমরা দুনিয়ার বুকে যা কিছু করেছ, যা কিছু সওয়াব করেছ আর যা কিছু বদ আমল করেছ, সওয়াবগুলো তোমাদের হাতে বুঝিয়ে দিব, আবার বদ আমলগুলিও তোমাদের হাতে বুঝিয়ে দিব। আজকে আমি রাব্বুল আলামিন কারো প্রতি কৃপণতা করব না, যার যার কৃতকর্মের প্রাপ্যগুলি স্বহাতে বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। এই যে বান্দারে দেখো, এই যে আমার হাতে তোমাদের আমলনামা, এই আমলনামা আজকে আমি তোমাদের হাতে বুঝাই দিব। এই আমলনামার ভিতরে তুমি সারা জিন্দেগি তুমি যা কিছু করেছ, একেবারে টু দি পয়েন্ট পর্যন্ত আমলনামাটা তোমার এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সব কিছু তোমার আমলনামা তোমার উপরে একেবারে জব্দ করা হয়েছে। আমলনামা যদি তুমি ভালো করে থাকো, তাহলে তোমার পক্ষে আজকে এই আমলনামাটা সাক্ষী প্রদান করবে। বান্দা জেনে রেখে দাও। আর যদি আমলনামা তুমি খারাপ করে দাও, আজকে আমলনামা তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলনামাগুলি সাক্ষী দিবে। কেন না, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। বান্দারে, তুমি জীবনে যা কিছু করেছ সব কিছু আমি এই রেজিস্টার খাতার ভিতরে উঠে রাখছি। কারণ আমি তোমার দুই কাঁধে দুইটি লেখক নিযুক্ত করে দিয়েছি। ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। হে বান্দা, তোমার এক কাঁধে আমি একজন লেখক নির্ধারণ করে দিয়েছি, আর এক কাঁধে আমি তোমার লেখক নির্ধারণ করে দিয়েছি। এর মধ্যে তুমি যা কিছু করে থাকো সব কিছু আমি রাব্বে কারীম তোমার এই আমলনামার ভিতরে উঠাই দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, তোমার মুখ থেকে যা কিছু শব্দ বের করো, যা কিছু লব্ধ তোমার মুখ থেকে বের হয়, ওয়ার্ডটা মুখ থেকে বের হয়, সব কিছু আমি রাব্বুল আলামিন টু দি পয়েন্ট, ভালো মন্দ, ছোট বড়, প্রকাশ্য সব কিছু লিখেছ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, তুমি জেনে রেখে দাও, তুমি মনে মনে যা কিছু চিন্তা করো, তুমি প্রকাশ্যে যা কিছু চিন্তা করো, তুমি গভীর রজনীতে যা কিছু মনে মনে পরিকল্পনা করো না কেন বান্দা, এই পরিকল্পনা যাই কিছু করো না কেন, সব কিছু আমি রাব্বুল আলামিন তোমার মনের অসওয়াসটাও আমি খবর রাখি।
এখন বলেন বাইরে সব কিছু যদি আমাদের মনের খবর আল্লাহ জানেন, অন্তরের খবর আল্লাহ জানেন, সব কিছু যদি আমার আল্লাহ জানেন, তাহলে আমরা কিয়ামতের ময়দানে কি কোনোভাবে ভালো আমল ছাড়া কি কোনোভাবে নাজাত পাবো কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে যেদিন আমি নেকের পাল্লা ওজন দিব, সেদিন যদি তোমার আমলনামাটা ভালো হয়ে যান, তা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে ডান হাতে আমলনামা দিব। ডান হাতে যাদের আমলনামা পড়ে যাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। সেদিন ওই ব্যক্তি আমলনামা ডান হাতে পাওয়ার কারণে মালিকের দরবারে হিসাব দেওয়াটা তার জন্য অচিরেই সহজ হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দা তোমার বাম হাতে যদি আমি রাব্বুল আলামিন আমলনামারা উঠাইয়া দেই, সেদিন তোমার আর কিছু থাকবে না। তোমার বিলাপ ছাড়া, কান্না ছাড়া, তোমার আর সেই হাত কামড়ানি ছাড়া, তোমার আফসুস ছাড়া সেই দিন আর কোনো কিছুই থাকবে না। বান্দারে সেদিন তোমার কান্না করতে হবে, তোমার কান্না তো আর কেউ দেখার নাই। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আমলনামার পূর্বে তুমি তো পরিবার পরিজনের কারে দম্ভ ভরে একদম আনন্দ ফুর্তিতে তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছিলা, কিন্তু আজকে যখন তোমার আমলনামাটা একদম খারাপ হয়ে গেল, আজকে তোমার দুঃখ দেখার মতো আর কেউ নাই।